চলতি বছরের শেষের দিকে নভেম্বর মাস নাগাদ বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই মতো করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে শুরু করা হয়েছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই যে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া গোটা রাজ্য জুড়ে চলছে এবং সেই রাজ্য জুড়ে ভোটার তালিকায় সংশোধন করতে গিয়ে যে জিনিসটা একটা তথ্য উঠে এসছে ভয়ঙ্কর মারাত্মক। সবকিছু বলবো। আমার এক্সপ্লোর ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত, নমস্কার, আমি হরিহর। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এর আগের দিন আমি কিভাবে ভোটার তালিকা রিভিশন হচ্ছে, কিভাবে নির্বাচন কমিশন আরো কড়া পদক্ষেপ নিচ্ছে, বিহারের ক্ষেত্রে কি কি করছে, আগামী দিনে বাংলা সামনে যেহেতু 26-এ বাংলায় নির্বাচন, ফলে সেই বিহার মডেল বাংলাতেও আশা করি পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। এটা নিয়ে তো চর্চা চলছে, সেটা নিয়ে কি পরবর্তী পদক্ষেপ করবে কি না হবে সেটা তো হচ্ছে। কিন্তু যে বিষয়টা আজকে আলোচনার সেটা হচ্ছে এই প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা হচ্ছে 24শে জুন থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়াটা শুরু হওয়ার পর থেকে একটা চাঞ্চল্যকর তথ্য এসছে। সেই তথ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমি বলছি না, বিষয়টা বলছি হচ্ছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, একটা সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে কি রয়েছে, মানে কি তথ্য উঠে এসছে, মানে সেই প্রতিবেদনের যে তথ্য উঠে এসছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে কিষানগঞ্জ জেলা, সেখানে প্রায় 68% রয়েছে হচ্ছে মুসলিম, মানে 60 মানে পার্সেন্টেজ যদি হিসাব ধরি সেটা হচ্ছে সেখানে হচ্ছে 68% হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আর বাকি অন্যান্য সম্প্রদায়ের মানুষ রয়েছে। তো সেইখানে আধারের যে তথ্য উঠে এসছে সেখানে প্রায় সেই জেলায় প্রায় 105% মানুষের আধার কার্ড হয়ে গেছে। একইভাবে পূর্ণিয়ার ক্ষেত্রে পার্সেন্টেজ সেটা হচ্ছে 39%, এবং যদি আপনি আধার কার্ডের যদি শতাংশ ধরেন সেটা হচ্ছে 101%। কাটিয়ারের ক্ষেত্রে কি, কাটিয়ারের ক্ষেত্রে 45% হচ্ছে সেখানে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং 102% হচ্ছে সেখানে আধার কার্ড হয়ে গেছে। একইভাবে আরারিয়া, সেখানে প্রায় 50% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং আদার্স হচ্ছে বাকিরা, সেখানে 102% মানুষের আধার কার্ড হয়ে গেছে। আর জেলার যে রিভিশন, জেলার ক্ষেত্রে যে রিভিশন সেটা হচ্ছে প্রায় 94%, মানে যদি জেলার গড় ধরা হয় আধার কার্ড কতজনের হয়েছে কতজনের হয়নি, সেই গড়টা হচ্ছে 94%। অথচ স্পেসিফিক এই 4টে জেলাতে উদ্বেগজনকভাবে প্রায় যে শতাংশ, মানে 100%-এরও বেশি আধার কার্ড হয়েছে। এবং যে আর একটা পরিসংখ্যান উঠে এসছে, মানে আমাদের 2011 সালের পর থেকে তো যে সমীক্ষা সেটা তো হয়নি, সেটা আগামী দিনে হবে, সে পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কিভাবে কি হবে বৃত্তান্ত, সেই সমস্ত পরিকল্পনা সরকার নিচ্ছে। তো 1951 থেকে 2011-র মধ্যে যে গ্রোথ, সেটা হচ্ছে গড় যদি হিসাব ধরি এই জেলায় প্রায় 47% গ্র্যাজুয়ালি এখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস বেড়েছে। এই 4টে জেলার মোটামুটি কিষানগঞ্জ, বা ধরুন কিষানগঞ্জটা বিশেষ করে সেটা হচ্ছে অনেকটাই বাংলাদেশের কাছাকাছি, নেপাল একদিকে হচ্ছে, এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাংলা, তার সীমান্তবর্তী হিসাবে একদম পুরো পরিচিত এই 4টে জেলা কম বেশি আর কি। বিষয়টা হচ্ছে অনুপ্রবেশকারীরা এখানে আশ্রয় নিয়েছে, এবং যে চিত্র উঠে এসছে তাতে হচ্ছে যে 100 জন যদি সেখানে বাসিন্দা হয় তার মধ্যে আধার কার্ড হয়েছে 120 জন। ভাবুন, মানে এটা কেমন একটা বেশ বদঘট লাগছে না, মানে কি জন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে।
গন্ডগোল কি কি বৃত্তান্ত সেটা তো পরবর্তীকালে অবশ্যই তদন্ত হবে, তদন্ত উঠে আসবে, পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে। সামনে যেহেতু ইলেকশন, সেক্ষেত্রে তারা কি চিন্তা ভাবনা করছে, সেখানকার সরকার বা নির্বাচন কমিশন কি করছে, সেটা তো সময় বলবে, এবং সেটা আমরা আশা করি আপনাদেরকে টাইম টু টাইম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি নয় 2026-এও কিন্তু একইভাবে SIR বাংলাতেও হবে। বাংলা কেন, আমাদের যে গোটা দেশে যে সমস্ত জায়গায় আগামী দিনে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন সামনের রয়েছে 2026-এর, সেখানেও কিন্তু মানে কেরালা আছে, পুদুচেরি আছে, আসাম আছে, এই সমস্ত জায়গায় যে ইলেকশন রয়েছে সেখানেও কিন্তু SIR হবে। ঘটনা যেটা সত্যি উদ্বেগের, সেটা কি হয়, সেটা কি পদক্ষেপ নেওয়া হয়, এবং বাংলার ক্ষেত্রে যখন এই ধরনের SIR হবে, সেই ক্ষেত্রে কি চিত্র বা কি ভয়াবহ চিত্র উঠে আসে, সেটা নিয়ে কিন্তু বেশ চর্চা চলছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন, পারলে সঙ্গে থাকবেন। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের মতো করে বাঁচবেন। নমস্কার।